দিয়ে শুরু করছি। আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর পর্যটন দপ্তরকে ঢেলে সাজানোর একটা প্রয়াস আমরা গ্রহণ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সে দিশায় কাজ করার জন্য আদেশ প্রদান করেছে বা নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে পর্যটনের বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখে এ রাজ্যে পর্যটনকে কিভাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরা যায়, বিগত 1 বছর ধরে আমরা সে দিশায় কাজ করতে চলেছি এবং বিগত দিনেও যে কাজগুলো হয়েছে সেগুলোকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছি। কেন্দ্রীয় সরকার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে সহযোগিতা করছে এবং মাননীয় পর্যটন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবারকার ভিজিটে আমাদেরকে যে সহযোগিতার আশ্বাস দিয়েছে সেটা আগামী দিন ত্রিপুরা পর্যটনকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস রাখি, বিশ্বাস করি। আমরা ডিপিআর পাঠিয়েছিলাম, প্রজেক্ট প্রপোজাল এবং কনসেপ্ট নোট। এই রাজ্যে পর্যটনকে আরো শক্তিশালী করে, পরিকাঠামোগত উন্নয়ন করে বহির্রাজ্যে পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য যে প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম সেই বিষয়ে আমরা মাননীয় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সাথে মিলিত হই এবং 3টি প্রজেক্ট নিয়ে আমরা কথা বলি। সেটা হচ্ছে উত্তর জেলার জামপুই, যে জামপুই আমাদের ত্রিপুরা রাজ্যের একমাত্র হিল স্টেশন। সেখানে একটা অপরিসীম পর্যটকদেরকে আকৃষ্ট করার সেখানে সমস্ত ধরনের সুযোগ রয়েছে, সুবিধা রয়েছে। আমরা আগেও বলেছি যে জামপুই হিল স্টেশনকে আমরা বিশ্বমানে পরিণত করতে চাই, রূপান্তরিত করতে চাই এবং সেটাকে স্বপ্ন নিয়ে মাথায় রেখেই আমরা ডিপিআর তৈরি করেছি, কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করেছি। মিটিং হয়েছে আমাদের সেক্রেটারি লেভেল, জয়েন্ট সেক্রেটারি লেভেলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভার্চুয়ালি মিটিং হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে এবং গত দিল্লি সফরে এবারকার মাননীয় মন্ত্রীর সাথে আমরা অফিসিয়ালি এই প্রজেক্ট রিপোর্ট, কনসেপ্ট নোট এবং ডিপিআর আমরা তুলে দিই। তার মধ্যে 70 কোটি টাকা একটা প্রস্তাব উত্তর জেলার জামপুইকে নিয়ে আমরা রেখেছি, যার মধ্যে বর্তমান যে ইডেন টুরিস্ট লজ, সেই ইডেন টুরিস্ট লজকে নতুন ভাবে নির্মাণ করা, আমাদের অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ক্ষেত্রে স্কাই ওয়াক, বানজি জাম্পিং, কটেজ এগুলো তৈরি করা এবং অন্যান্য আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য সেগুলোকে যুক্ত করার জন্য আমরা টোটাল যে 70 কোটি টাকা ডিপিআর আমরা পেশ করেছি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীর সম্মুখে। এবং তার বাইরে আমাদের পশ্চিম জেলা ভিত্তিক জিরানিয়ার এসএন কলোনিতে একটা প্রজেক্ট 50 কোটি টাকা এবং আমাদের পার্শ্ববর্তী তুফানিয়া লুঙ্গা কি ট্যুরিজমের উপর 30 কোটি টাকা, অর্থাৎ পশ্চিম জেলা ভিত্তিক 80 কোটি টাকা এবং উত্তর জেলা ভিত্তিক 70 কোটি টাকা, 150 কোটি টাকা টোটাল প্রজেক্ট ডিপিআর কনসেপ্ট নোট আমরা মাননীয় মন্ত্রী সকাশে আমরা পেশ করেছি তার অনুমোদনের জন্য। এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদের প্রতিনিধি দলের সেক্রেটারি সাহেব ছিলেন, ডাইরেক্টর ট্যুরিজম ছিলেন, আমি ছিলাম, এবং পরিষ্কার ভাষায় উনি বলেছেন যে আগামী মার্চ মাসের পর সেই প্রজেক্টগুলোকে উনি স্যাংশন দেবেন এবং আগামী দিনে খুব তৎপরতার সাথে যাতে এই প্রজেক্টগুলো কাজ সম্পন্ন হয় এবং আগামী দিনে যেন ত্রিপুরা একটা গুরুত্বপূর্ণ টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে এই প্রজেক্টগুলোর বাইরেও আমাদেরকে 51 শক্তিপীঠ তৈরি করার জন্য 97 কোটি 70 লক্ষ টাকা স্যাংশন প্রদান করেছে কেন্দ্রীয় সরকার, যার মধ্যে 67 কোটি 67 কোটি টাকা রিলিজও করে দেওয়া হয়েছে।
টেন্ডার হয়ে গেছে গত পরশুদিন এই শক্তিপীঠ নির্মাণে, যেটা হবে উদয়পুর বন্দুয়ার এলাকায়। ভারত এবং ভারতের বাইরে যে 51 শক্তিপীঠ রয়েছে, আমাদের এই 51 শক্তিপীঠের রেপ্লিকা সেখানে তৈরি হবে এবং তার সম্পূর্ণ ফান্ডিং 100% ফান্ডিং সেখানে আইকনিক প্রজেক্টের অধীন প্রদান করছে আমাদের কেন্দ্রীয় সরকার। তো স্বাভাবিকভাবে এই 100 কোটি টাকার কাছে 97 কোটি 70 লক্ষ টাকা এবং আগামী দিনে যে 150 কোটি টাকা আমাদেরকে প্রদান করা হবে, প্রায় 247 কোটি টাকার উপর, সেটা আগামী দিনে ত্রিপুরা ট্যুরিজমকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে বলে আমরা আশা করি। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাবত জিকে এবং আমাদের মুখ্যমন্ত্রী, যিনি বরাবর আমাদেরকে অনুপ্রেরণা যোগান, যাতে করে ত্রিপুরা রাজ্যের পর্যটনের ক্ষেত্রে একটা বিকাশ, পর্যটনের ক্ষেত্রে বিশ্বের মানচিত্রে আমরা রাজ্যটাকে